বাংলাদেশের যুবক করুক যদি খালি বাপে কয় যা বাবা তুই ইচ্ছা মতো বিয়ে করতো, ওই একদিনে 10টা বউলিয়ে দিই বাড়ি। কথা কন রে, এ হুজুর কথা কন না কা, কয়টা 20টা কমপক্ষে লাইনও তো আছে, 10টা লিয়ে দে তোর বাঁচবি। একটা যুবক বিয়ে করেছে, একটা অঙ্কে লাইন করে বিয়ে করেছে, বুঝছেন? আপনার কি দিক লাইন টুন নাই তো, ওগুলো আমরা দেখেছি। আর বিয়ে করে ওই বাড়ির লিয়া কাছে বউ তুলে, কিন্তু ওই স্বামী গুনগুন করে গান করছে ঠকি নাই রে। ওই যুবক গান করছে, স্ত্রী আছে চকুর বুর বলছে বাসর ঘর হরত, ওই করছে ঠকি নাই রে, খালি একবার খালি ওই কথাই করছে। তখন স্ত্রী শুনে করছে কে ব্যাপার কি, এক্ষুনি বিয়ে করে আমাকে নিয়ে এলো, কি ঠকলো কোনটি? তখন স্ত্রী করছে শোনো, তুমি এই প্রথম দিনে ঠকি নাই করছো, তোমার মনের ভাব কি, কোনটি লস খাচ্ছ? কথা কন আবারে, কোনটি লস খাচ্ছ? তখন করছে এটা আবার তুমি শুনবে, তুমি তো রাগ করবে না, তুমি স্বামী হয়ে তুমি যদি লস খাও আমারও তো লস খাওয়া। কথা কন গা। তখন করতে তাহলে তুমি তখন শুনবে, করতে না শোনা লয়, তুমি যদি এই লসের কথা না কও আমি ঘরতেই থাকবো না। তখন বেকারের স্বামী বেকার হয়ে গেছে, তখন করছে আমি ঠকি নাই রে, তুই আমার 9 নাম্বার স্ত্রী রে। কয় নাম্বার? এই কথা শুনলে বউয়ের আর মন থাকে, হাই ডাকাতি রে, কি মরা মরছি রে, আমার বাপ কি দুঃখে এটি বিয়ে দিল রে। আমি বলে 9 নাম্বার বউ, তাহলে আরো 8টা কি হয়ে গেছে, লাইনের থেকে নেমে গেছে। কত কনেকা এখন স্ত্রী তখন করছে তাহলে এরই উপর তো আমার জেতা লাগবে, ওই তো লসই খাচ্ছে, তাহলে আমারও তো জেতা লাগবে। তখন ওই আবার গান ধরেছে, এখনকার মেয়ে মানুষের তো সেই গান, সেই মহিলা তখন করছে, স্ত্রী করছে আমি ঠকি নাই রে। স্বামী আবার ঝুল ধরছে, আমি না ঠকনো, তুমি আবার এগুলো কি করছো? করছে না তুমি দেখা শুনলে আমি ওকে শুনামো। মানে দুইজন তো এক হওয়া লাগবি, স্বামী স্ত্রী গুণ সবসময় 100 থাকতে চায়। কথা বল 100 কি কথা রে। এখনকার মহিলারা স্বামী শিক্ষিত, স্ত্রী শিক্ষিত, এখন স্বামী ডাকিচ্ছে নাছিম কই যাও, মুসান দেখলে মনে বাইরে ঘর থুয়ে চলে দেয় রে, নাছিম কই যাও। আবার ওই রোজার বাজার করছে নিউ মার্কেটের মধ্যে। আমি গতবারে ঈদের ওই ঈদ উল ফিতরের আগের দিনে রোজার মধ্যেও আমি মাহফিল করছি, সেই আপনার সাপাহার তো ওখানে মাহফিল করে আছে। আকবরে হোটেলের আগে গাড়ি থুয়া নিউ মার্কেটের মধ্যে ঢুকেছি 12টা 25 মিনিটে। দেখি যে মহিলারা এত বাজার গরম করছে, তা ওই মার্কেটে ঢুকে আমার গা মনে ধুয়ে যাবার লাগলো মেয়ে মানুষের গরমে। আমি না পারা ওই বড় মসজিদের ওই নুরুল্লাহ টুপি ঘর গেছিলাম তো আতর কিনবার, যে আমার কত হুজুরি টিকা এই সময় এমন আমি জীবনে কোন দিন ঈদের মার্কেট করিনি, আর যাবার লাগো বাড়ির তেন দেখি তো মার্কেটে যেন আতর পাওয়া যায় নাকি। তে ভাই আমার এই খেলা স্বামীকে চললে ঘুরিচ্ছে, বুঝছে চললে কত ময়না টুটুল থাম বাবা থাম, ময়না তোর মাও কাপড় কিনিচ্ছে বাবা থাম। দেখো কোন মাসের ঈদের বাজার, কোন মাসের ঈদের বাজার? রোজার ঈদ উল ফিতরের বাজার করিচ্ছে। 30 দিন রোজা করেছে, স্বামীও করছে, বউ করেছে। রাতের 12টা 25 মিনিটে নিউ মার্কেট খালি জাম, প্রতিদিন বাজার করেছে। এই বাংলাদেশে 9 কোটি বাজার মানুষ রোজা করে স্বামী স্ত্রী মিলে, আর 12 কোটি মহিলা নিউ মার্কেটে বাজার করে, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদেরকে রোজা ফরজ করে দিয়েছি। এই রোজা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, এই জন্যই ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। সারা মাস স্ত্রী করলো রোজা, স্বামী করলো রোজা, তারাবি পড়লো, আজওয়া খুরমা খালো, মরিয়ম খুরমা খালো, তারপর আকবরের দই খালো, কোয়ালিটির বিরিয়ান খালো, তারপর আরেকটা কি করলাম তখন ওরা এশিয়ার মিষ্টি খালো। খায়া
বউ চল্লিয়াটা বাজারত ঘুরতু একটা মানুষের তাকওয়া অর্জন হয় নাই। বন্ধু আগে তো তলকার টাকা বন্ধ আছে, এখন করছে তাহলে তো আসল টাকা হাত পড়িচ্ছে। ওরা বেতন জমাছে আর বাড়তি ওভার ডিউটি দেওয়া চলিছে, ওভার ডিউটির শেষ। কথা ঠিক কিনা ভাইরা আমার? অনেক কথা বললাম, এই কথাগুলো এই জন্যই বললাম, এখন যে কথা আসবে কোরআন থেকে এই কথার সাপোর্টে কথা হবে। এবং এই ভেদির গুলো কথা যদি না বলি তাহলে আপনি কথা বুঝতে পারবেন না। কথা ঠিক কিনা? তাহলে সমাজে এইগুলি হচ্ছে কি হচ্ছে না? তাহলে আসুন, আমি ওই যে কথা রেখে এসেছি, হেদায়েত যদি মানো ভয় নেই চিন্তা নেই। কার কথা? আমার আল্লাহ বলছেন পরবর্তীতে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি কোরআনের কথাগুলিকে মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, কিয়ামতের দিন তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে বলুন তো, বর্তমানে বাংলাদেশে নৈবেত্তিক হারে লেখাপড়া হয় কি হয় না? ঠিক চিহ্ন দিয়ে লেখাপড়া হচ্ছে। কোরআন শরীফ ১৫০০ বছর আগে নাজিল করেছেন আল্লাহ। এই দুটো আয়াত নৈবেত্তিক হারে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বুঝাতে যাচ্ছেন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কার কথা? আর এখানে যতগুলো মানুষ আছেন প্রত্যেকের হাতে যদি আমি ৫ টাকার একটা খাতা, ৫ টাকার একটা কলম দিলাম, বললাম যে ভাই আপনার দুটা প্রশ্ন লেখেন। ১ নম্বর প্রশ্ন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। ২ নম্বর প্রশ্ন, আপনাকে পরীক্ষা ১ সেকেন্ডে দিতে হবে। কোথায় টিক চিহ্ন দিবেন আপনি দেন। আচ্ছা আপনি কোন তো এটি যে ব্যক্তি শুক্রবারও জুম্মাত যায় না, এই টিক চিহ্ন কয় নাম্বার দিবে? হ্যাঁ, তাহলে এই কয়জন লোক কয় মিনিট লাগলো কোরআনের পক্ষে আসতে? 1 মিনিট লাগছে। টিক চিহ্ন দিলে 1 মিনিট লাগে? 2.5 সেকেন্ড লাগবে। 2.5 সেকেন্ড। কলমের হেড খুলে টিক দিতে দিতে 2.5 সেকেন্ড। আপনাদেরকে বাড়ির পাঠান হলো, যান আপনার যার যার বাড়ির সদস্য আছে আপনি খাতা কিনা এই বউ স্ত্রী বেটার বউ যাই যা আছে সবাইকে খাতা দিলেন, ভাই বাবা লেখো তো তোমরা এই দুটো প্রশ্ন। লেখার পর সন্ধ্যের সময় আগামীকাল পরীক্ষা হবে, টিক চিহ্ন দেওয়া লাগবে। ওই বাড়ির মধ্যে যাই ঈদের নামাজও না পড়ে, তাই কয় নাম্বার টিক চিহ্ন দিবি? চেয়ারম্যান আছে একজন ইউনিয়নের, 9 জন পুরুষ মেম্বার, 3 জন মহিলা, আর এক চেয়ারম্যান, এই 13 জন, আর এক সচিব। খাতা কিনে যদি ভোটের খরচ পরীক্ষা নেয়, চেয়ারম্যান বলবে এই দুটো প্রশ্ন লেখো, কে কোন দিক ইয়ে দিবে, টিক চিহ্ন দিবে, দাও। 6 মাসে তাই ফজরে ওযু করেনি যে মেম্বার, 6 মাসেও ফজরে ওযু করেনি, ইও টিক চিহ্ন দিবে কয় নাম্বার? হ্যাঁ, সংসদে আছে 300 জন এমপি, 30 জন মহিলা। স্পিকারের মাধ্যমে যদি খাতা পরিবেশন করা হয়, টিক চিহ্ন দাও, কোন প্রশ্ন দিবে দাও। ওখানে 5 সেকেন্ডের মধ্যে টিক চিহ্ন দিবি কয় নাম্বার? টাকলা মুরাদও যদি থাকে ওটি টিক চিহ্ন দিবি 1 নম্বর। কত কোন টাকা? তাহলে এই দেশের মোট মানুষ আল্লাহর পক্ষে আনতে কয় মিনিট লাগলো ভাই? এই যেরকম কয় মিনিট? তাহলে এটা হচ্ছে কোরআনের পক্ষে লোক তৈরি করা। আমাদের দেশে মসজিদে নামাজ হয়, একটা ইমাম মুসল্লি কোনোদিন ওযুর ফরজ ধরলো না, তারও গোসলের ফরজ ধরলো না, কোনোদিন দোয়া কুনুত ধরলো না, সূরা ফাতিহা ধরলো না, আত্মায়াত ধরলো না। এমন একটা প্রতিষ্ঠান যার পাশ ফেল নাই, ধরা নাই, প্রশ্ন নাই, গেল যে অবস্থায় বাইরে হলো ওই অবস্থায়। এই মসজিদগুলো হলো মানুষ তৈরির হলার। কথা কোন না? এই মসজিদ কি তৈরির হলার? আর রাইস মিলের হলার ওটা চাউল তৈরির হলার। কথা ঠিক কিনা? আচ্ছা, রাইস মিলের হলার থেকে ধান দিল, চাউল বাড়ালো। কথা ঠিক কিনা? এই চাউল যদি লাল হয়, দোষ ওই মিলের মালিকের না মিলের ড্রাইভারের? হ্যাঁ, ড্রাইভারের না। যখন চাল লাল বাড়ায় তখন চাউলের মালিক কয় ভাই এনা সাদা করে দে ভাই। তখন ওই মিলের হলার ম্যান চোখ বড় বড়কে মালিকের দিক তাকায়, হ্যাঁ কাল তুমি ঢিকি দিয়ে খেলে, আজ তোমার 30 হর্স মোটর দিয়ে ভেঙে দিচ্ছি, তাও তুমি আবার কও শাটার করে দাও। কতক্ষণ? চালের মালিক চিন্তা করছে ই তো আমার উপর রাগ করছে, অতএব তখন ওই বলিচ্ছে ভাই ছোলের মা বলিছে রে না সাদা করে দাও। তখন ওই হলার ম্যান এই বৃদ্ধাঙ্গুলি ওই ডেলিভারির মুখে ওইটা একটা ঝাপটি নাই ভাই চাউল পড়ার,
ওটি লোক ঢুকে দেয়া চাপ মারছে, তখন চাউল সাদা বাড়াচ্ছে, তখন কোথায় হ্যাঁ ভাই এইরকম করে দাও, তাহলে চাপ ছাড়া চাউল সাদা হচ্ছে। তাই মসজিদে ইমামতি করে, তাহলে ওটা হচ্ছে চাউল তৈরির হলার ম্যানের দায়িত্ব চাউল সাদা করা। মসজিদ হলো মানুষ তৈরির হলার, দায়িত্ব ইমামের চাপ দিতে হবে। ইমাম যদি একদিন বলে যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা হাত তোলেন, দেখা গেল 300 লোক এই মসজিদত নামাজ পড়ছে, বলা লাগবে সামনের কাতারত যারা 5 ওয়াক্ত পড়েন দাঁড়ান, অর্ধেক লোক বাঁচা গেছে, দ্বিতীয় কাতারত দাঁড়ান, তৃতীয় কাতারত আবার বাদ বাকি দাঁড়ান। পরে দেখে খালি শুক্রবারে কারা কারা পড়ছেন করছে আমরা, তাহলে আপনার বাইরে বারান্দার খারাপ হন কতক্ষণ আগে। আবার যারা সুদে করে টাকা লেছে, কিস্তি লেছে, সুদের অর্থনীতি মানে ওর ক লাগবে সুদ খালে ইমান থাকে না, তুই মানে নামাজ পড়ে কি করবো কতক্ষণ আবারে কতক্ষণ আগে একে প্রমাণ করে তুমি এখনই প্রমাণ হবি। আচ্ছা অজু করে যদি কেউ 22 সালে অজু থাকে, এই মাদ্রাসার ছাত্ররা কেউ অজু থাকে, এইদিক তোমরা আগে আসতে দিয়ে গেছে তো কোন মাদ্রাসার ছাত্র, এই ভাই এটা আগে তো তোর কোকটা যা কর ইচ্ছে বুঝে কি সুন্দর মাটি রে, ওর কোকে এমন ভাবে তামা বানে ছাড়ে দিচ্ছে, আমাকে কথা শুনলে ওরকে খালি মনের মধ্যে খ্যাপে, কথা ঠিক কিনা? এরা সোনার টুকরা, যার পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতা পা বিছিয়ে দেয়, পাখা বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। অজু করে মনে করেন একটা মূর্খ মানুষ এই শাকপালাই বাস স্ট্যান্ডের মসজিদে অজু করে ভেতরে ঢুকিচ্ছে, কিন্তু মাজা সাফরিয়া কোমর সাফরিয়া জুতো খুলতে পিছনের দিক দিয়ে বাতাস বাড়াচ্ছে। একে মূর্খ মানুষ, লেখা নাই পড়া নাই, কিন্তু শব্দ হয়নি, গন্ধও বাড়ায়নি। ওই মূর্খ মানুষ জানিয়ে পারছে কিছু একটা কথা কনে রে কিছু একটা বাড়াচ্ছে। আচ্ছা এই লোক কি আর মসজিদ ঢোকে, উনি কি কারো থেকে ফতুয়া নেয়? কি আশ্চর্য, কি মেনর যে না আমার অজু নাই আর অজু করা ছাড়া নামাজত যাওয়া যাবে। উনি আবার স্যান্ডেল পাওয়ার দেয় ওই অজুখানাত গেছে, যার কাছ থেকে উঠে যাচ্ছে উনি অজু করবার লাগিছে, উঠে যাচ্ছে। উনি তখন করছে ভাই এক্ষুনি তুমি অজু করে গেলে আবার আসছো গে, করছে না সমস্যা কি ইমান, কি আল্লাহর ভয়। তাহলে অজু করে ভাই ছাড়লে অজু